নেপাল যেটা পারলো বাংলাদেশ পারলো না কেন? এখন এখানে আসলে ২ রকমের পার্সপেক্টিভ। এটা হলো একেক দেশে একেক রকমের বাস্তবতা আসলে তৈরি হয়। বাংলাদেশে মনে করেন যে, যেভাবে মানে স্টেট রুল করে, যেভাবে আমলাতন্ত্র, ডিপ স্টেট, ডিপ স্টেট, ডিপ স্টেট মানে মনে করেন আমলাতন্ত্র, এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা এখানে ব্যবসায়ী, গোয়েন্দা সংস্থা, ব্যবসায়ী, এই সব মিলিয়ে যেই সিচুয়েশন, এটার সাথেও নেপালের নিশ্চয়ই অনেকগুলো জায়গায় পার্থক্যও রয়েছে। নেপালের সাথে আমাদের। ফলে এটা আসলে ডিফারেন্ট ঘটনা তো ঘটে। আমরা মনে করেন এখনো তো, যেমন আমি তো মনে করি এখনো গণঅভ্যুত্থানের আসলে ৩য় পর্যায়ে আসলে চলমান। আমরা গণঅভ্যুত্থানটা করেছি, ওটা ছিল ১ম অধ্যায়। তারপর এই যে ১ বছর যে গেল, এই ১ বছর কিন্তু আমরা অনেকেই অনেক রিয়ালাইজেশনের উপর দিয়ে গেলাম যে আসলে কি হইলো, কিভাবে হইলো। ফলে এইটার যে ৩য় পর্যায়ে যেটা শুরু হবে, সেইটাই মূলত আপনি দেখবেন যে বাংলাদেশকে গঠনের লাইনে নিয়ে যাবে। এটার জন্য হয়তোবা সময় লাগবে। এই লড়াইটাও নিশ্চয়ই আরো সময় নিবে। কিন্তু নিশ্চয়ই এই গণঅভ্যুত্থানটা বৃথা যাবে না।